আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ জানতে পারবেন কিয়ামতের দিন সর্বপ্রথম কে জাহান্নামে যাবে। কোন ব্যক্তি সর্বপ্রথম জাহান্নামে যাবে। যে শ্রেণীর ব্যক্তি প্রথমেই জাহান্নামে যাবে সে কোনো চোর ডাকাত নয়, জেনাকারী নয়, হত্যাকারী নয়, এমনকি সে কখনো শিরক করেনি। তাহলে কি এমন অপরাধের কারণে আল্লাহ তাআলা প্রথমেই তাকে জাহান্নামে দেবেন এবং সেই মুহূর্তে জাহান্নামকে আনা হবে যার 70,000 শিকল থাকবে। প্রতিটি শিকল টানবে 70,000 ফেরেশতা। প্রিয় দর্শক বন্ধু, আপনাদের যদি জানা থাকে সর্বপ্রথম কে জাহান্নামে যাবে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। মানুষ দুনিয়াতে আগুন দেখে এবং প্রতিদিন এটি ব্যবহার করে। অনেকেই ভাবতে পারেন জাহান্নামের শাস্তি ও আগুন দুনিয়ার আগুনের মতোই, কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই বিষয়ে স্পষ্টভাবে জানিয়েছেন এবং দুনিয়ার আগুন ও আখিরাতে আগুনের পার্থক্য ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, তোমাদের এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ মাত্র। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, তাহলে এটি কি যথেষ্ট ছিল না? তিনি বললেন, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে আরো 99 অংশ বেশি উত্তপ্ত। প্রতিটি অংশ দুনিয়ার আগুনের মতো তীব্র। সহিহ হাদিস। জাহান্নামের আগুন হবে বিশাল, প্রচন্ড, ভয়ঙ্কর ও অতুলনীয়। কিয়ামতের দিন জাহান্নামকে আনা হবে যার 70,000 শিকল থাকবে। প্রতিটি শিকল টানবে 70,000 ফেরেশতা। কিন্তু প্রশ্ন হলো, কারা হবে সেই দুর্ভাগা যারা সর্বপ্রথম জাহান্নামে নিক্ষিপ্ত হবে? আল্লাহ আমাদের রক্ষা করুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন যে জাহান্নামে প্রবেশকারীদের দুটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। প্রথম শ্রেণী হলো তারা যারা আল্লাহর উপর ঈমান এনেছে এবং তাওহীদে বিশ্বাসী, কিন্তু তারা পাপ ও গুনাহ করেছে। এরা তাদের পাপের কারণে জাহান্নামের শাস্তি পাবে, তবে এক সময় আল্লাহ তাদের ক্ষমা করে জান্নাতে প্রবেশ করাবেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের জান্নাতে প্রবেশ করান। দ্বিতীয় শ্রেণী হলো তারা যারা কুফরির উপর জীবন কাটিয়েছেন এবং সেখানে মৃত্যুবরণ করেছে। তাদের স্থায়ী আবাস হবে জাহান্নাম, যেখানে তাদের শাস্তি কখনো লঘু করা হবে না এবং তারা কখনো সেখান থেকে মুক্তিও পাবে না। আল্লাহ আমাদের রক্ষা করুন, ক্ষমা করুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকের সঙ্গেই তার রব সরাসরি কথা বলবেন। সেখানে কোনো দোভাষী থাকবে না। তখন সে তার ডান দিকে থাকবে, সেখানে শুধু তার নিজ কর্ম দেখতে পাবে। সে তার বাম দিকে তাকাবে, সেখানেও তার নিজ কর্মই দেখতে পাবে। সামনে তাকালে সে শুধুই আগুন দেখতে পাবে। কাজেই তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, অর্ধেক খেজুর দান করেই হোক না কেন। সহিহ হাদিস। যদি কোনো মুসলিম জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে জানে এবং কিয়ামতের দিনে কাফিরদের দুর্দশা ও কষ্টের কথা উপলব্ধি করে, তবে সে অবশ্যই এমন কোনো কাজ করা থেকে বিরত থাকবে যা তাকে সেখানে নিয়ে যেতে পারে। সে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো থেকে দূরে থাকবে এবং তার আনুগত্য করবে, যাতে সে আল্লাহর শাস্তি থেকে নিরাপদ থাকে এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা পায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাহান্নামকে লোভ, লালসা ও প্রবৃত্তির দ্বারা আবৃত করা হয়েছে। তাই একজন মুসলিমের প্রথম কর্তব্য হলো সে যেন তার প্রবৃত্তির অনুসরণ না করে। কিয়ামতের দিন মানুষকে জাহান্নামে নিক্ষিপ্ত করার কারণ হতে পারে কিছু বিশেষ কাজ। এর মধ্যে অন্যতম হলো লোভ, লালসা ও প্রবৃত্তির অনুসরণ করা, যা আল্লাহকে অসন্তুষ্ট করে। কিয়ামতের দিন হিসাবের প্রতি অবিশ্বাসী হওয়া এবং এই ধারণা পোষণ করা যে মানুষের আমলের কোনো জবাবদিহিতা নেই, আল্লাহর দেওয়া ফরজ ও ধর্মীয় বিধানগুলোর প্রতি অবহেলা করা, এছাড়া কিছু গুনাহ বিশেষভাবে মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদের জাহান্নামের বাসিন্দাদের সম্পর্কে জানাবো না? সাহাবারা বললেন, হ্যাঁ হে আল্লাহর রাসূল। তিনি বললেন, প্রত্যেক নিষ্ঠুর, কঠোর হৃদয়ের অহংকারী ব্যক্তি জাহান্নামের অধিবাসী। সহিহ হাদিস। অহংকারীদের সংখ্যা জাহান্নামের সবচেয়ে বেশি হবে। আল্লাহ আমাদের রক্ষা করুন। 2. হারাম সম্পদ ভোগ করা। যে ব্যক্তি অবৈধ উপায়ে সম্পদ উপার্জন করে তার স্থান জাহান্নামে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু মানুষ আছে যারা অন্যায়ভাবে সম্পদ উপার্জন করে। কিয়ামতের দিন তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন। 3. অন্যায়ের মধ্যে মানুষের ক্ষতি করা। আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে বড় গুনাহগুলোর মধ্যে একটি। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক নারীকে একটি বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে জাহান্নামে নিক্ষিপ্ত করা হয়েছে। সে বিড়ালটিকে বন্দী করে রেখেছিল, না তাকে খেতে দিত না মুক্তি দিত, যাতে সে নিজের খাবার সংগ্রহ করতে পারে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটি সহিহ হাদিসে জানিয়েছেন যে 3 ধরনের মানুষকে সর্বপ্রথম জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। 1. মিথ্যা উদ্দেশ্য জিহাদ করা
করা ব্যক্তি। যে ব্যক্তি আল্লাহ তাকে শক্তি দিয়েছেন এবং সে জিহাদ করেছে, তাকে প্রশ্ন করবেন, আমি তোমাকে যে শক্তি দিয়েছি তুমি তার দ্বারা কি করেছো? সে বলবে, আমি তোমার সন্তুষ্টির জন্য জিহাদ করেছি। আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যা বলছো, তুমি শুধুমাত্র মানুষ যাতে তোমাকে বীর বলে তাই জিহাদ করেছো, এবং তারা তা বলেছেও। অতঃপর আল্লাহ আদেশ দেবেন, তাকে মুখ থুবড়ে টেনে নিয়ে যাও এবং জাহান্নামে নিক্ষেপ করো। সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন, কেউ যদি যুদ্ধ করে সম্পদ লাভের জন্য, কেউ যদি যুদ্ধ করে খ্যাতি অর্জনের জন্য, আর কেউ যদি যুদ্ধ করে মানুষ তাকে বীর বলুক, তাহলে কার যুদ্ধ হবে আল্লাহর রাস্তায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, যে ব্যক্তি যুদ্ধ করে শুধুমাত্র আল্লাহর দ্বীনকে সর্বোচ্চ করার জন্য, সেই আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছে। বুখারী ও মুসলিম হাদিস। 2, মিথ্যা উদ্দেশ্য ইলম ও কোরআন শিক্ষা দেওয়া ব্যক্তি। যে ব্যক্তি আল্লাহর দেওয়া জ্ঞান ও কোরআন পেয়েছিল, তাকে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, আমি তোমাকে জ্ঞান ও কোরআন দিয়েছিলাম, তুমি কি করেছো? সে বলবে, হে রব, আমি তোমার সন্তুষ্টির জন্য তা শিখেছি, অন্যদেরও শিখিয়েছি এবং মানুষকে কোরআন তেলাওয়াত করে শুনিয়েছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছো, তুমি কেবলমাত্র লোকেরা যেন তোমাকে আলেম ও কোরআনের কারবি বলে সেই উদ্দেশ্যেই শিখিয়েছিলে, এবং তারা তাই বলেছে। অতঃপর আল্লাহ আদেশ দেবেন, তাকে মুখ থুবড়ে টেনে নিয়ে যাও এবং জাহান্নামে নিক্ষেপ করো। 3, লোক দেখানোর জন্য দান সদকা করা ব্যক্তি। যে ব্যক্তি আল্লাহর দেয়া সম্পদ পেয়েছিল, তাকে আল্লাহ প্রশ্ন করবেন, আমি তোমাকে সম্পদ দিয়েছিলাম, তুমি কি করেছো? সে বলবে, হে রব, আমি তোমার সন্তুষ্টির জন্য তা দান করেছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছো, তুমি শুধু লোকেরা যেন তোমাকে দানশীল ও উদার ব্যক্তি বলে সেই উদ্দেশ্যে দান করেছিলে, এবং তারা তাই বলেছে। অতএব আল্লাহ আদেশ দিবেন, তাকে বুক থুবড়ে টেনে নিয়ে যাও এবং জাহান্নামে নিক্ষেপ করো। যদি আল্লাহ তাআলা কাউকে কোনো নিয়ামত দান করেন, তবে তার উচিত আল্লাহর শুকরিয়া আদায় করা। এই শুকরিয়া কেবল কথায় নয়, বরং কাজে প্রমাণিত হওয়া উচিত। আমাদের প্রতিটি আমল একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া উচিত। এতে কোনো ধর্মের লোক দেখানো, খ্যাতি অর্জনের জন্য ইচ্ছা বা অন্য কোনো প্রশংসা পাওয়ার উদ্দেশ্য থাকা উচিত নয়, কারণ রিয়া এক ধরনের কুপন শিরক, যা মানুষের আমল ধ্বংস করে দেয়। আল্লাহ আমাদের সকলকে রক্ষা করুন, আমিন।